আজকে রান্না হবে ঝিঙে পোস্ত, ডাল, ঢেঁড়সের টক, পটল ভাজা। সব বৌদি আনাজ কেটে দিয়েছে, আনাজ কাটিয়ে রেখে দিয়ে চলে গেছে। মা উনানটা ধরিয়ে দিয়েছে, ভাতটা বসিয়ে দিয়েছে। চাল তোলা হয় না এখনো, চাল তোলা হবে। সারাক্ষণ বৃষ্টি হয়েই যাচ্ছে, সারাক্ষণ ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে। সব জায়গাতেই হচ্ছে এটা। বাকুলে অনেক ধরনের গাছ আছে, পুঁই শাক, ওই যে চালে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো পুঁই শাক। কুমড়ো গাছে কুমড়ো হয়ে আছে। দেখুন ঝড় হচ্ছে, গাছপালাগুলো কেমন সব মাথা নাড়া দিচ্ছে। এই বৃষ্টির দিনে শুধু খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। অ্যাডিনাম গাছে অনেক ফুল ধরেছিল, একটি ফুটেও আছে। দেখুন পড়ে গেছে একটি ফুটে। ভাত ফুটে, অনেক গাছ ছিল আগে, সব মারা যায়। মা ভাতের কাছে বসে আছে। ছোট টগর, ভাত ফুটে ভাতের ফ্যান করে। সাদা জবার গাছ, 9 o'clock ফুলের গাছ। এটা আমাদের রান্না পুজো। মা এখানে একটি ছোট্ট ভাড়া করে দিয়েছে, নতুন তৈরি শাকের ভাড়া। মা আমার রান্না করছে, ভালোভাবে বাঁচতে পারে। এটাই রামকৃষ্ণ ফেভারিট গাছ। বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এই গাছটির নাম কি। সাদা জবার গাছ আছে, প্রচুর ফুল দেয় এই সাদা জবা গাছটি। নিচে তুলতে যাবে, সকালবেলা পুজো হয়। বাবা বাজার থেকে চলে এসছে। প্রচুর ফুল দিয়েছে, এখন ফুল হয়। আর চারিদিকে দাও বাজার। ভালো নাম অ্যালামুন্ডা। মাজলা আসছে, মাই নিয়ে নিচ্ছে। দাঁড়িয়ে আছে লেবু গাছ আছে, হ্যাঁ লেবু গাছের এইদিকে লেবু ধরেও আছে। এখানে কাকিমাদের রান্না পুজো রান্না হলো, নতুন উনুনটা করেছে। বাজার আমাদের এখানে আমাদের মাছ কাকু এসছে। বুড়ো রান্না। কাকিমা ভাইয়ের ব্যাগ সেলাই করে দিচ্ছে। যাই দেখি মা কি করছে। মা তো রান্না করছে। ওটা আমাদের দেখবো তো কই ওখান থেকে গাড়ি। আচ্ছা বৌদিদের কালকে দিয়ে দেবো, অত টেনশন কেন, তুমি নাও না। বড় একই ব্যাপার তো, মা সব পারে। ভাত তো হচ্ছে, না না হয়ে গেছে না। তোমাদের বইটা দাও। অনেক বটিটা নিয়ে ছাতাটা নিয়ে ছাতা নিয়ে যাবে। আমার পায়ে কাদা হয়ে গেছে, তুমি চুপড়ি নিয়ে আসবি, চুপড়ি আর যা বলেছো তোমাদের নিয়ে আমাদের নিয়ে বলছে তো নিই আমাদের কাছে দিয়ে ওখানে এই নিয়ে এসো না, আমার পায়ে কাদা হয়ে গেছে। 3.5 কিলো 3 কিলো 400, তাই তো? 400 3.5 কিলো বড় 3.5 কিলো। ভাই কেটে দে সব করে। প্রথম থেকে ছোট নাকি? ঠান্ডা
এ ধর, এটা ধর, আমি যাচ্ছিলাম, কিছু করবি না, এরকম ধরেই বান খাই। 26 পিস হয়েছে। ঘাটে নিয়ে গিয়েছি মাছগুলোকে, পুকুরে নিয়ে গিয়ে ভালো করে মাছগুলোকে ধুলাম। বাড়িতে ঘরের জলে ধুলে মা বকে, ওই জন্য পুকুরে নিয়ে গিয়ে ভালো করে মাছগুলোকে পরিষ্কার করব। আর আমি তো আর একা একা ভিডিও করতে পারবো না, ওই জন্যে ভাইকে বলেছি, ভাই ক্যামেরা করে দিচ্ছে। ও তো আমাকে হাসাচ্ছিল ক্যামেরা করে দিতে দিতে, যে পুকুর থেকে মাছ ধরেছে আমার দিদি পরিষ্কার করছে, ওই সব বলে হাসাচ্ছিল। পুকুরে একটা মাছ খেলা করছে, বড় মাছ খেলা করছে, ধুতে গিয়ে আমি দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো হাসিয়ে যাচ্ছে আমাকে সারাক্ষণ। বৃষ্টিটাও থামছে না, গুড়ি গুড়ি বৃষ্টি হয়ে যাচ্ছে। মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি, মাছে নুন মাখিয়ে মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। কালকে রান্না পুজোর জন্য মাছ নেওয়া হয়েছে, ওই জন্য ওগুলো পরিষ্কার করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মা এদিকে রান্না করছে, মা তো এদিকে আর পারবে না, ওই জন্য আমি এগুলো করছি। বৌদি ওদিকে ঘর দোর মুছবে, ঝাঁট দিবে। মাছগুলো পরিষ্কার করে ধুয়েছি, দেখুন বন্ধুরা। কেউ আসবে না বলছে এবারে রান্নার দিকে। দিদি জামাই ওদেরকে আসতে বলছি, ওরাও আসবে না। এত বৃষ্টি হচ্ছে, কি করে আসবে? বলছে এখানে পটলগুলো ভাজা হয়ে গেছে করে মাকে আমি একটা থালা দিলাম, মাছের থালায় ছোট ছোট থালায় রাখতে পছন্দ করে। আসবে না বল, পটল ভাজাগুলো থালায় রাখছে। বাড়িতে শুধু আমরাই কজন, এক হাতে ক্যামেরা সেরকমই, তাই জন্যই একটাই সম্ভব নয়, ওই জন্য আমি রান্না করে দিচ্ছি। মা রান্না করছে, আমি ক্যামেরা ধরে দিচ্ছি। তেল গরম হয়ে গেছিল, আলুগুলো তুলে দিল মা, হয়ে যাবে, বসতে হবে রান্না পুজোটা। বান্না তো করে দিইনি, মাকে বান্নাটা করে দিই। অনেক তেল পোটাও বেরিয়েছে, বান্না করে বাটি মাকে এক বাটি তেল পোটা। অসুবিধা হচ্ছে, ক্যামেরা আছে, করছি তো, ওই যে বাটি, ওই বাটি মাকে বললাম ভরে দাও, মাছটা কাতলা মাছটা ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তোমাদের কেমন লাগে? আমি এগুলো সব গুছাচ্ছিলাম। রান্না পুজোয় তো রাত জেগে রান্না হবে। ডিমের পোস্তটা মা কষিয়ে দিয়েছে। আমার এই প্রথম পোস্তটা দেওয়া হয়ে গেছে না, আমি করে গেছি, আরো করছি। পোস্ত বাটাটাকে লাইক করবেন, এগুলো সব ধরে রেখে দেবে। গান ফুটিয়েছিস না আগে? মা টক করবে, তোমার কান ফুড়ি আজকে কেমন লাগছে?
হ্যাঁ? ভালো নয় হ্যাঁ কানের পড়বি তো মানু মানু কানের পড়বি তো আচ্ছা বলছি বটি আছে মামা নাচবি তাহলে জল খাচ্ছে কেন আমি সেই মতন কাকে আমি কি ভিডিও ভিডিও ঢ্যাঁড়সের টমেটো ঢ্যাঁড়সটা খাওয়াই দিয়ে ভালো রান্না করেছি জল দিয়ে ঢ্যাঁড়সটা ভেজে বলবেন তেঁতুলে জল দিয়ে মাছ এদিকে মা ডাল ভাত ডাল ঝিঙে পোস্ত পটল ভাজা টক মাই করে আর কটা পড়েছে হয়ে গেছে পটল ভাজা হচ্ছে